এবারে কঠিন একটা এপিসোড লিখতে আসি। তুই হবি নায়ক, আমি হব ডিরেক্টর। আচ্ছা আব্বা, নায়ক হওয়ার স্বপ্নটা আপনি আমাকে সেই ছোটবেলা থেকেই দেখাচ্ছেন। নায়ক হতে তো পারলাম, কলমের কালি শেষ হয়ে গেল, খাতার কাগজ শেষ হয়ে গেল, তবুও আমি নায়ক হতে পারলাম না। আরে বেটা, হবি হবি, একটু তো সময় লাগবে। তাই বলে দোষ বুঝো? সে ছোটবেলা থেকে আমি এখন বড় হয়ে গেছি। আরে বেটা, বাবার কাছে সন্তানরা সবসময় ছোট থাকে, বড় হয় না, বুঝছিস? আর 10 বছর কোনখান দিয়ে চলে গেছে আমি তো বুঝলাম না। তুই চিন্তা করিস না, শাকিব খানের মতো তুই নিয়ে একটা হিট ছবি বানাবো আমি। চল আমরা তাহলে ছবির বাজেট নিয়ে নীল চক্রবর্তীর সাথে কথা বলি। নীল চক্রবর্তীর বাড়ি, ও আমার খুব ছোটবেলাকার বন্ধু। ওকে যদি আমি স্ক্রিপ্টটা দেখাই, সাথে সাথে বাজেট পাস, তুই এখানে দাঁড়া, আমি ওকে স্ক্রিপ্টটা দেখাই, টাকা নিয়ে আসতেছি, ঠিক আছে? আরে আব্বা তো স্ক্রিপ্ট আমার কাছে রেখে দিয়েছে, তাকে দিয়ে কি হবে? আব্বা ভাই ভাই, যেভাবে আপনি চক্রবর্তীর সাথে আমার দেখা করে দিন, তাহলে যদি স্ক্রিপ্টটা দেখাই সাথে সাথে পাস হয়ে যাবে ভাই। প্লিজ ভাই ভাই ভাই, প্লিজ ভাই ভাই ভাই, রে ভাই দেখা যাচ্ছে ভাই, রে ভাই দেখা রে ভাই। তুই এখানে কেন আসছিস? আব্বা আমি তার কাছে স্ক্রিপ্ট রাখিয়েছেন আব্বা। ও কখন পর্যন্ত দাঁড়ায় আসছিস এখানে? আব্বা আমি তো দেখছি আমরা যখন মেয়ের হাসাবিদের খাওয়া রেছেন তখন নাই আসে। আচ্ছা ঠিক আছে, এত করছে। আচ্ছা আব্বা, তাহলে কি আমাদের নাটক বানানো হবে না? নাটক তো আমি বানাবো, তবে কেমনে বানাবো? বাজেট তো নাই। কি বানানো যায় ভাবতেছি, একটা ভূতের ছবি বানাবো, তাহলে বেশি বাজেট লাগবে না। শুধুমাত্র একটা ঘর আর একটা জঙ্গল হলে হবে। আর তোর যে চেহারা, এ চেহারা তো ভূত তোর দেখলে হলে। এখন ভাবতেছি ছবির নাম কি দেওয়া যায়। বাতাসির আব্বা, যেহেতু শাকিব খানের ছবির নাম তুফান, সেহেতু আমাদের ভূতের ছবির নাম হবে তুফান রাতে ভূত। বহুত সুন্দর আব্বা, বহুত সুন্দর। ঠিক আছে চল। জানেন তুমি প্রথম ছেলে নায়ক একটি পুকুরে অনেকগুলো টাকি মাছ থাকতে মনে করবে, তখন সে নায়ক একটি পরিত্যক্ত ঘরে আসবে। আচ্ছা আব্বা, নায়ক কিভাবে ঘরের ভিতরে টাকি মাছ চাষ করবে? ওটা তুই বুঝবি না, ওটা লেজেন্ডরা বুঝবে, বুঝছিস? আর যখন নায়ক নায়িকাকে নিয়ে এই রাস্তা দিয়ে যাবে হেঁটে, তখন আমাদের পেছনের ঘর থেকে ভূত দেখা যাবে, বুঝছিস? চল।